বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর পঞ্চকিটা গ্রামে রাত প্রায় 10টা নাগাদ ঘটনাটি ঘটে। 21 বছরের তরুণী তার বাবার বাড়িতে ছিলেন সেই সময়। বাড়ির দরজা বন্ধ থাকলেও জোর করে ঢুকে পড়েন ফজর আলী। তারপর চলে অত্যাচার। দায়ের করা মামলায় নির্যাতিতা জানিয়েছেন তিনি হরিসভা উপলক্ষে বাবার বাড়ি এসেছিলেন সন্তানদের নিয়ে। স্বামী থাকেন দুবাইতে। ঘটনার সময় তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। পরে শারীরিক নিগ্রহ শুরু হলে তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে, মারধর করে অভিযুক্তকে। তবে অভিযুক্ত কোনোভাবে পালিয়ে যায়। নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে 27শে জুন মামলা রুজু করা হয়। শুরু হয় তদন্ত। এরপর পুলিশ রবিবার ভোরে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে ফজর আলীকে গ্রেপ্তার করে। একই সঙ্গে বাকি 3 জনকেও গ্রেপ্তার করা হয়েছে ভিডিও রেকর্ড করে তা সামাজিক মাধ্যমে ছড়ানোর অভিযোগে। আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে পালাতে সাহায্য করার অভিযোগে। অন্যদিকে শনিবার ভোররাতে বরিশাল ভোলা হাইওয়ের ধারে তালুকদার হাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এক হিন্দু মহিলাকে, যার হাত পা বাঁধা অবস্থায় ছিল। প্লাস্টিকে মুড়ে ফেলে দেওয়া হয়েছিল রাস্তায়। স্থানীয়দের অনেকেই প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো মহিলার দেহ এইভাবে রাস্তায় পড়ে আছে, সেই ভেবেই তারা পুলিশে খবর দেন। কিন্তু পুলিশ এসে উদ্ধার করতে গিয়ে দেখেন আশ্চর্যজনকভাবে তিনি তখনও বেঁচে আছেন। সঙ্গে সঙ্গেই বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। ডাক্তাররা জানিয়েছেন তার শরীরের বিভিন্ন অংশ সত্যি অ্যাসিডে পুড়ে গিয়েছে। পুলিশ খোঁজ নিয়ে জানতে পেরেছে নির্যাতিতা হিন্দু সম্প্রদায়ের। প্রাথমিক তদন্তে অনুমান তাকে ধর্ষণের পর খুনের চেষ্টা করা হয়েছিল। সেই কারণেই পলিথিনে মুড়ে ফেলে রেখে যাওয়া হয় রাস্তার ধারে। বরিশাল বন্দর থানার পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই 2 ঘটনার জেরে ফের প্রশ্নের মুখে বাংলাদেশে হিন্দু মহিলাদের নিরাপত্তা। রাজনৈতিক মহলের দাবি, গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের সময় থেকে মৌলবাদীদের দাপট বেড়েছে বাংলাদেশে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন প্রশাসনের আমলে লাগাতার নির্যাতনের শিকার হচ্ছেন হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। হাই নিউজ নেটওয়ার্ক।